কিন্তু আপনি জানেন না কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতার সঙ্গে উঠানো হবে। আমি তো বললাম, আপনি তো বললেন কোরআন হাদিস থেকে কথা বলেন, কোরআন শুনে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে উঠানো হবে। প্রত্যেকটা মানুষ তার নেতার সঙ্গে উঠবে। এই মসজিদের যিনি ইমাম, কিয়ামতের ময়দানে সেই ইমামের সাথে উঠবে। এই এলাকার যে কাউন্সিলর, কিয়ামতের ময়দানে সেই কাউন্সিলরের সঙ্গে সেই মানুষগুলো উঠবে। কিয়ামতের ময়দানে এই দেশের যে নেতা, কাল কিয়ামতের ময়দানে সেই দেশের নেতার সঙ্গে মানুষ উঠবে। কিন্তু আপনার নেতা তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ না। কিয়ামতের ময়দানে যখন নেতা সহ আল্লাহকে আল্লাহর দরবার উঠানো হবে, আল্লাহ বলবে তোমার সৈন্য সেনারা তখন কোথায়? নেতারা তখন তারা এমন ভাবে দাঁড়িয়ে যাবে, তারা আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে। আর যারা তার নেতৃত্বে যারা চলেছে তারা তখন তাকে খুঁজতে থাকবে, নেতার আজকে কোথায়? কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দুনিয়ার কোনো নেতা সেদিন পাত্তা পাবে না। সেদিন নেতা সহ মানুষদের ওঠানো হবে। আল্লাহ বলবেন তোমাদের নেতাদেরকে তোমরা নিয়ে আসো, যার আনুগত্য করেছিলে দুনিয়ায়, দুনিয়ায় যার আনুগত্য করেছিলে সেই নেতাগুলাকে তোমরা নিয়ে আসো। তখন কিয়ামতের ময়দানে কোনো নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে খুঁজতে হঠাৎ নেতাদেরকে পাবে। আল্লাহকে বলবে আল্লাহ ওই তো আমার নেতা, ওই তো দেখা যায় আমার নেতা। তখন নেতারা বলবে রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে তারা অস্বীকার করে বসবে, আল্লাহ আপনি শুনেন, আমি এই মানুষগুলাকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে কোনো হাদিস দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে আল্লাহর কালাম দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে রসুলের হাদিস দিয়ে ডাকি নাই, ইসলামের কোনো বার্তা দিয়ে তাদেরকে আমি ডাকি নাই। তাদেরকে ডেকেছিলাম দুনিয়ার লোভ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে। রব্বুল আলামিন তাদেরকে কোরআন হাদিস দিয়ে আমি ডাকি নাই, তারা তো দুনিয়ার লোভের কারণে আমাদের কাছে এসেছিল। সুতরাং এই কর্মীদের জিম্মাদারি আমি আজকে নিব না। বিপদ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কিয়ামতের ময়দানে যে নেতার রাজনীতি করেছেন, যে নেতার পক্ষে চলে আপনি মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করেছেন, কিয়ামতের ময়দানে সেই নেতা যদি আপনাকে না চিনে, বের উপায় আছে না নাই? আবার যেই মানুষগুলা কোরআনের পক্ষে চলেছে, যেই মানুষগুলা ইসলামের পক্ষে চলেছে, যেই মানুষগুলা কোরআন হাদিসের নেতাদের পিছনে যারা চলেছে, কাল কিয়ামতের ময়দানে সেই মানুষগুলা কারো মাথা ফাটা উঠবে, কারো মাথা ফাটা উঠবে, কারো গলায় ফাঁসির দড়ি নিয়ে উঠবে, কেউ হাতকড়া নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আবার কেউ রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও কি হলো তোমাদের? আজকে কেন তোমাদের হাতে হাত করা? আজকে কেন তোমাদের মাথা ফাটা? আজকে কেন তোমাদের শরীর ফাটা? কেন তোমাদের ফাঁসির গলায়, কেন তোমাদের ফাঁসির দড়ি লাগানো তোমাদের গলায়? তখন তারা বলবে আল্লাহ তোমার কোরআনকে বিজয় করার জন্য, তোমার ইসলামকে বিজয় করার জন্য, তোমার দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন অপমান করেছিল, তখন আমি তাদের পক্ষে হয়ে, বিশ্বনবীর পক্ষে হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি সেদিন চৌরাস্তার ময়দানে গিয়েছিলাম, আর সেদিন গিয়ে আমার মাথা ফেটেছে, আর সেখানেই আমি নিহত হয়েছি। রব্বুল আলামিন এই কথা শোনার পর রব্বুল আলামিন বলবে, যারা আমার জন্য জীবন দিয়েছে, যারা আমার নবীর সম্মানের জন্য যারা জীবন দিয়েছে, যারা দেশ সংস্কারের জন্য যারা জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মাফ করে দিলাম। সব সময় প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমি প্রথমেই বলেছি যদি আপনারা আওয়াজ দেন তাহলে আমি অল্প সময় কথা বলবো, আর যদি আপনাদের আওয়াজ দুর্বল হয় তাহলে আমি চলে যাব, আলোচনা ছেড়ে দিয়ে। সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? ভোট চুরির সময় প্রশংসা করব কার? হ্যাঁ, ঘুমে বেশি ধরছে?
আমাকে আর একটু আগে দেওয়া উচিত ছিল, আপনারা 12টা বাজে দিচ্ছেন, আমি কিন্তু জাস্ট টাইমে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু আছি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু বসেন, আমরা আলহামদুলিল্লাহ অল্প সময় কথা বলে চলে যাব। ভোট চুরির সময় প্রশংসা করা যাবে? কথা বলেন না, যাবে? মানুষ মারার সময় প্রশংসা করা যাবে? ভালো কাজে প্রশংসা করব কার? এই জন্য আমরা মাহফিলে এসে খুশি না বেজার? এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রহমতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আমরা সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা দিনের প্রয়োজনে, ইসলামের তাগিদে, কোরআনের প্রয়োজনে রাজপথে যারা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। সর্বশেষ দোয়া করছি যারা আমাদের সামনে বসা, ডানে বামে সামনে পিছনে শায়িত আছেন কবরে, তাদের নিজেদের কিছু করবে সেটা নেই, আমরা যা দোয়া করব তাদের জন্য তাই চলে যাবে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা বিশ্বনবীর যুগ থেকে যদি দেখা শুরু করি তাহলে সেই যুগ থেকেই এমন একটি যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন, যে যুগটা ছিল একটি বর্বর এবং জাহেলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এমন একটি জাহেলিয়াতের যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন, যেই যুগে ভাই ভাইকে হত্যা করত। কথা বলেন ঠিক কিনা? যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ভালোবাসা ছিল না, নারীদেরকে শুধু একমাত্র ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু তাই নয়, এমন বর্বর যুগ ছিল, নারীদের হক তাদেরকে ফেরত দেওয়া হতো না, ভাই ভাইদেরকে সম্মান করতো না, স্ত্রী স্বামীদেরকে সম্মান করতো না, স্বামী স্ত্রীদেরকে সম্মান করতো না। এমন একটি যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আসলেন, যেই যুগে সবচেয়ে অন্ধকার যুগ বলা হয়, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, ভাইদের কোনো সম্মান ছিল না, যেই যুগে নারীদের অধিকার দেওয়া হতো না, কোরআনের বাণী ছিল না, ইসলামের বাণী ছিল না। এমন একটা যুগ সখন ছিল, যেই যুগে মানুষ মূর্তি পূজা করত, মুশরিক হয়ে যেত, যেই যুগে মানুষ হাজার হাজার মূর্তি বানিয়ে পূজা করত, ওই যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ওই অন্ধকার যুগে সুদের ব্যবস্থা ছিল, ঠিক না? ওই অন্ধকার যুগে সুদের ব্যবস্থা ছিল, নারীদের সম্মান ছিল না, ঘুষের ব্যবস্থা ছিল, রাস্তার মুড়ে মুড়ে মূর্তি ছিল, মন্দিরে মূর্তি ছিল, সেখানে ইসলামের কোনো ছোঁয়ায়। ওই সময়কার যুগের কথা যদি, গত 15 বছরের যুগের কথা যদি আমি আপনাদেরকে বলি, ওই সময়কার মুশরিকরা তারা মূর্তি পূজা করেছে, আর গত যে 15 বছর আমরা পার করেছি, বাবার মূর্তি রাস্তায় টানিয়ে টানিয়ে রেখেছে। এই কথা বলছেন না কেন? মিথ্যা কথা বলেছি? যদি মিথ্যা হয় তাহলে বলবেন। আপনার বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহ যেই যুগে বিশ্বনবীকে পাঠানো হয়েছিল, ওই যুগে ঘরে ঘরে মূর্তি ছিল, মূর্তি পূজা তারা করেছে। আর 2015 সাল থেকে শুরু করে আর আমরা এমন একটা যুগে তখন পড়েছিলাম, আপনারা বলেন তো, আমাদের ঘরের পিছনে মূর্তির ছবি, রাস্তায় তাকালে মূর্তির ছবি, মন্দিরে মূর্তির ছবি, এবং কি আদালতে মূর্তির ছবি, এবং কি সংসদ ভবনেও মূর্তির ছবি আছে না নাই? এমন একটা যুগে আমরা ছিলাম।
আমি একটু করে বিলিয়ে দিচ্ছি আপনাদেরকে, কেমন জাহেলি যুগে বসবাস করতাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত কোন নারীর পেটে কি সন্তান আছে, দুই বন্ধু তারা যুক্তি করত। রাস্তায় যদি কোনো নারী হেঁটে যেত তাহলে তাদেরকে বলা হতো, দেখো তো তার পেটে কি সন্তান আছে। একজন বলতো মেয়ে সন্তান আছে, আরেকজন বলতো ছেলে সন্তান আছে। দুইজনার তর্ক লেগে যেত। তর্ক লাগার পর এই দুই বন্ধু মিলে জীবিত মানুষকে ফেরে দেখতো তার পেটে কি সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ঘটনাগুলো যদি আমি গত 15 বছরের ঘটনা যদি আমি মিলাই, আমার ভাইয়েরা, দেশ সংস্কার করার জন্য আজকে 2024 সালে 5ই আগস্ট জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই 2024 সালের ঘটনা যদি আমি আপনাদেরকে বলি, এমন ঘটনা আমরা স্বচক্ষে দেখেছি। যেই ঘটনা হলো, পুলিশে গুলি করে রাইফেল দিয়ে মানুষ মেরেছে, হত্যা করে ফেলেছে। রাস্তায় ছাত্ররা জীবন দিয়েছে, মায়েরা জীবন দিল, বোনেরা জীবন দিল, কৃষক শ্রমিক জনতা জীবন দিল। এদেশে যারা সংস্কার চায় তারা জীবন দিল। আর আমার হাসু আপার সৈন্য সেনারা কি করলো? যারা রাস্তাঘাটে জীবন দিল, জীবন দিয়ে রাস্তায় পড়ে মারা গেল, এই সমস্ত মানুষের লাশগুলা, রাস্তার মানুষের লাশগুলা ভ্যান গাড়িতে উঠালেন। উঠানোর পর এমন ভ্যান গাড়িতে উঠালেন, উঠানোর পর পেট্রোল ঢেলে দিলেন। পেট্রোল ঢেলে দেওয়ার পর ওই সমস্ত লাশগুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। কথা সত্য কিনা? তাহলে আবু জাহেলের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে বিশ্বনবীকে পাঠিয়েছিলেন সেই যুগের কথা আর 2024 সালের যুগের কথা মিল আছে না নাই? বিশ্বনবীর সময় ছিল আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সময় ছিল আবু জাহেল, আর এদেশের সময় ছিল আমার আপা। কথা বলেন ঠিক কিনা? ওই সময় বিশ্বনবীর বিরুদ্ধে আবু জাহেল চক্রান্ত করেছে। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিয়েছে, সে চক্রান্ত করেছে। আর 2024 সালে এসে আলেমরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আজও স্বৈরাচার বুবু চক্রান্ত করে কি করে না? চক্রান্ত করে না? এমন চক্রান্ত ওই সময়কার যুগে বিশ্বনবীকে কোরআনের দাওয়াত দেওয়া হলো। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। আবু জাহেল বলল, আমার চাচা আপনি শুনেন, আপনি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। আপনি কি চান? মক্কার নারী চান দিয়ে দিব, মক্কার নারী চান দিয়ে দিব, সহায় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ যা চান সব কিছু দিয়ে দিব। কিন্তু কাজ হলো একটা, আল্লাহর কোরআনের দাওয়াত আপনি দিতে পারবেন না। আজও বাংলাদেশের ভিতরে যখন কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আর কোরআনের দাওয়াত গুলা যখন উলামায়ে কেরাম যখন দিচ্ছিল, যখন দিয়েছে, বিশ্বনবীর উপর আঘাত এনেছে, বিশ্বনবীকে জেলে যেতে হয়েছে। আজও যারা কোরআনের কথাগুলা শক্ত করে বলেছে তাদেরকে জেল জরিমানা হয়েছে কিনা? বিশ্বনবীকে 3 বছর জেল খাটিয়েছে। আর দেশের উলামায়ে কেরাম যখনই কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে জেলখানায় কাটাতে হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আমির হামজা, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ এদেশের উল্লেখযোগ্য বরেণ্য উলামায়ে কেরাম, এদেশের উলামায়ে কেরামের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। একটাই দোষ আর একটাই অপরাধ, তারা জালিমের বিরুদ্ধে কথা বলেছিল। কোন অপরাধ আছে? কোন অপরাধ আছে? কথা বলছেন না যেন। এদেশের মানুষের কোনো অপরাধ নেই। আলেমরা বলল, তোমার বাবার মূর্তি তুমি তৈরি করো না, স্বৈরাচার মানেনি। আলেমরা বলল, ইসলামের প্রতি কোনো আঘাত হানো না, স্বৈরাচার বুঝিনি। আলেমরা বলল, এদেশের তৌহিদি জনতার উপরে টিয়ার শেল গ্যাস মেরো না, এদেশের ছাত্র জনতার উপরে আঘাত হানো না,
তিনি বললেন, হাজার হাজার ছাত্র জনতা যদি মারাও যদি যায় তবু আমি ক্ষমতায় থাকবো, কিন্তু আল্লাহর পরিকল্পনা আছে না নাই? হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ক্ষমতায় থাকতে চায়, ইসলামকে দমন পীড়ন করে ক্ষমতায় থাকতে চায়। আবু জাহেলের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকবীর তুলেছিলেন। আবু জাহেলের ক্ষমতা টিকে নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ফেরাউনের জামানায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর তুলেছিলেন, ফেরাউনের রাজপ্রাসাদ টিকে নেই। নমরুদের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকবীর তুলেছিলেন, নমরুদের ক্ষমতা টিকে নেই। আজ যখন ছাত্র জনতা মিলে এদেশের তৌহিদি জনতা যখন তাকবীর তুলেছে, স্বৈরাচার লেজ গুটিয়ে পালিয়েছে। স্বৈরাচার হয়ে যারা আসবে তারা বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? গৌর গোবিন্দ তিনি তাকবীর তুলেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন তার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, গৌরব গোবিন্দর দিল ভেঙে তছনছ হয়েছে। শুধু হাসিনা নয়, শুধু স্বৈরাচার নয়, এদেশে যে স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠবে, এদেশের তাওহীদি জনতা তাদেরকে মেনে নিবে না। এদেশের কোন তাওহীদি জনতা তাদেরকে মেনে নিবে। বর্তমান সময়ের কথা বলছি, ডক্টর ইউনূসের সরকার, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, বিপ্লবী একটি সরকার এখানে গঠন হয়েছে। কিন্তু এই বিপ্লবী সরকারে আমরা কোনো বিপ্লব দেখতে পাচ্ছি না। যারা নাটক থিয়েটারে যারা কাজ করে, যারা সিনেমার পর্দায় যারা কাজ করে, যারা বউ ব্যবসা করে, এরকম উপদেষ্টা নিয়োগ দিলে আবার আন্দোলন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক কেন? আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই। কথা বলেন ঠিক কেন? আমরা হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কেন? এখানে আলেম বিদ্বেষী জন্ম নেবে আর আমরা বক্তৃতা দিয়ে যাব, এরকম বক্তৃতা মাঠে ময়দানে করার দরকার নাই। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের তরবারি, আমাদের বক্তৃতা, আমাদের লেখনী তার বিরুদ্ধে চলতেই থাকবে। সুতরাং বিপ্লবী সরকার, আমি আবারও মনে করিয়ে দিতে চাই, এরকম নাটক ফাটকের উপদেষ্টা দিয়ে যদি দেশ পরিচালনা করতে চাও, এদেশের ছাত্র জনতা ওলামায়ে কেরাম সহ আবার আন্দোলন করতে মাঠে নামতে বাধ্য হবে। যারা বউ ব্যবসা করে তাদের কোনো সম্মান আছে? কি বলে কি বলে নিজের বউ আরেকজনের সঙ্গে রোমান্টিকতা করে, এটা কোনো ভালো মানুষের কাজ? এই কথা বলেন, ভালো মানুষের কাজ? আপনার বউ আরেকজনের সঙ্গে যদি একদিন কথা বলে, সেই বউ বাড়িতে রাখবেন? আর সারোয়ার সাহেব কি করে, লাইট ক্যামেরা অ্যাকশন সব রেডি, আবার নিজের বউটা অন্যের কাছে দিয়ে আসছে, কই কাট করো সুন্দর, এভাবে শট না, এভাবে শট দাও, এভাবে চলবে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই পৃথিবীতে যত জীবন বিধান দিলাম তার একমাত্র জীবন বিধান হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত পথ দেখো, যত মত দেখো, যত রাস্তা দেখো, যত তন্ত্র মন্ত্র দেখো, সমস্ত কিছুর উপরে একমাত্র আমি দ্বীন ইসলামকে তোমাদের জন্য বানিয়ে দিলাম। আমি এই কথাই বলতেছিলাম, আল্লাহ বললেন ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম একমাত্র কি? ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। সুতরাং যারা ইসলামকে জীবন ব্যবস্থা বানানোর জন্য যারা কাজ করবে না, যারা সংগ্রাম করবে না, যারা লড়াই করবে না, যারা জিহাদ করবে না, এরকম মানুষ যদি আজ যদি মারা যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে তার জন্য কোনো জিম্মাদারি থাকবে না। আপনি তো বলেন আমি বিরাট বড় মুসলমান, কিন্তু আপনি ফজরের জামাতের মুসল্লি না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো বলেন আমি বিরাট বড় হাজী সাহেব, আপনার সুদে লোন আছে ব্যাংকে। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনি বড় বড় বিরাট বড় আলেম, কিন্তু আপনার ইসলামের সমাজ ব্যবস্থা শুনলেই চুলকানে ওঠে, এরকম মানুষ আছে না নাই?
কিন্তু আপনি জানেন না কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতার সঙ্গে উঠানো হবে। আমি তো বললাম, আপনি তো বললেন কোরআন হাদিস থেকে কথা বলেন, কোরআন শুনে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে উঠানো হবে। প্রত্যেকটা মানুষ তার নেতার সঙ্গে উঠবে। এই মসজিদের যিনি ইমাম, কিয়ামতের ময়দানে সেই ইমামের সাথে উঠবে। এই এলাকার যে কাউন্সিলর, কিয়ামতের ময়দানে সেই কাউন্সিলরের সঙ্গে সেই মানুষগুলো উঠবে। কিয়ামতের ময়দানে এই দেশের যে নেতা, কাল কিয়ামতের ময়দানে সেই দেশের নেতার সঙ্গে মানুষ উঠবে। কিন্তু আপনার নেতা তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ না। কিয়ামতের ময়দানে যখন নেতা সহ আল্লাহকে আল্লাহর দরবার উঠানো হবে, আল্লাহ বলবে তোমার সৈন্য সেনারা তখন কোথায়? নেতারা তখন তারা এমন ভাবে দাঁড়িয়ে যাবে, তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আর যারা তার নেতৃত্বে যারা চলেছে তারা তখন তাকে খুঁজতে থাকবে, নেতার আজকে কোথায়? কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দুনিয়ার কোন নেতা সেদিন পাত্তা পাবে না। সেদিন নেতা সহ মানুষদেরকে ওঠানো হবে। আল্লাহ বলবেন তোমাদের নেতাদেরকে তোমরা নিয়ে আসো, যার আনুগত্য করেছিলে দুনিয়ায়, দুনিয়ায় যার আনুগত্য করেছিলে সেই নেতাগুলাকে তোমরা নিয়ে আসো। তখন কিয়ামতের ময়দানে কোনো নেতাদেরকে খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে খুঁজতে হঠাৎ নেতাদেরকে পাবে। আল্লাহকে বলবে আল্লাহ ওই তো আমার নেতা, ওই তো দেখা যায় আমার নেতা। তখন নেতারা বলবে রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে তারা অস্বীকার করে বসবে, আল্লাহ আপনি শুনেন, আমি এই মানুষগুলাকে কোনো কোরআন দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে কোনো হাদিস দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে আল্লাহর কালাম দিয়ে ডাকি নাই, এই মানুষগুলাকে রসুলের হাদিস দিয়ে ডাকি নাই, ইসলামের কোনো বার্তা দিয়ে তাদেরকে আমি ডাকি নাই। তাদেরকে ডেকেছিলাম দুনিয়ার লোভ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে। রব্বুল আলামিন তাদেরকে কোরআন হাদিস দিয়ে আমি ডাকি নাই, তারা তো দুনিয়ার লোভের কারণে আমাদের কাছে এসেছিল। সুতরাং এই কর্মীদের জিম্মাদারি আমি আজকে নিব না। বিপদ আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কিয়ামতের ময়দানে যে নেতার রাজনীতি করেছেন, যে নেতার পক্ষে চলে আপনি মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করেছেন, কিয়ামতের ময়দানে সেই নেতা যদি আপনাকে না চিনে, বের উপায় আছে না নাই? আবার যেই মানুষগুলো কোরআনের পক্ষে চলেছে, যেই মানুষগুলা ইসলামের পক্ষে চলেছে, যেই মানুষগুলা কোরআন হাদিসের নেতাদের পিছনে যারা চলেছে, কাল কিয়ামতের ময়দানে সেই মানুষগুলা কারো মাথা ফাটা উঠবে, কারো মাথা ফাটা উঠবে, কারো গলায় ফাঁসির দড়ি নিয়ে উঠবে, কেউ হাত কড়া নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আবার কেউ রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও কি হলো তোমাদের? আজকে কেন তোমাদের হাতে হাত করা? আজকে কেন তোমাদের মাথা ফাটা? আজকে কেন তোমাদের শরীর ফাটা? কেন তোমাদের ফাঁসির গলায়, কেন তোমাদের ফাঁসির দড়ি লাগানো তোমাদের গলায়? তখন তারা বলবে আল্লাহ তোমার কোরআনকে বিজয়ী করার জন্য, তোমার ইসলামকে বিজয়ী করার জন্য, তোমার দ্বীনের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন অপমান করেছিল, তখন আমি তাদের পক্ষে হয়ে, বিশ্বনবীর পক্ষে হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি সেদিন চৌরাস্তার ময়দানে গিয়েছিলাম, আর সেদিন গিয়ে আমার মাথা ফেটেছে, আর সেখানেই আমি নিহত হয়েছি। রব্বুল আলামিন এই কথা শোনার পর রব্বুল আলামিন বলবে, যারা আমার জন্য জীবন দিয়েছে, যারা আমার নবীর সম্মানের জন্য যারা জীবন দিয়েছে, যারা দেশ সংস্কারের জন্য যারা জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মাফ করে দিলাম।